হ্যালো বিউটিফুল পিপল, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গত পর্বে আমি দেখিয়েছিলাম মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানের জন্য বরিশাল থেকে খুলনা আসার কিছু অংশ। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম দ্বিতীয় পর্বটি। আশা করছি সবাই সাথে থাকবেন ও উপভোগ করবেন। এখন সকাল 8টা বাজে। খুলনা শহরের বাসা থেকে আমরা পুরো পরিবার ও কাজিনরা মিলে রওনা দিলাম গ্রামে নানাবাড়ির উদ্দেশ্যে। খুলনা বাসা থেকে আমরা এখন এসে পৌঁছেছি খুলনা জেলখানা খেয়াঘাট। এই নদীতে খেয়া পেরিয়ে আমরা ওপারে যাব সেনের বাজার, ওখান থেকে অটোতে করে যাব নানাবাড়ি আনন্দনগর। যেহেতু আমরা পুরো পরিবার একসাথে যাচ্ছি নানাবাড়িতে আর সাথে আছে 3টি বাইক, তাই ফেরির জন্য দেরি না করে আমরা পুরো একটি ট্রলার রিজার্ভ করলাম নদী পার হওয়ার জন্য। ট্রলারে বাইকগুলো আস্তে আস্তে উঠালাম, তার আগে পরিবারের সবাই উঠে গিয়েছে। এই যে নদীটি আমরা পার হব, এই নদীটির নাম হচ্ছে ভৈরব নদী। সবাই মিলে হইহুল্লোড় করতে করতে যাচ্ছি নানাবাড়িতে। আর এবার আমি দীর্ঘ 4-5 বছর পরে যাচ্ছি আমার নানাবাড়িতে, তাই আমার মনের আনন্দটুকুও একটু বেশি ছিল। খেয়ায় নদী পার হতে হতে কাজিনরা সবাই মিলে অনেক হাসি ঠাট্টা মজা করছিলাম। অনেক দিন পরে কাজিনরা একসাথে হয়েছি, তাই মজা হচ্ছিল বেশ। খেয়ায় নদী পেরিয়ে চলে এলাম সেনের বাজার খেয়াঘাটে। একে একে সব বাইক লাগেজ নামিয়ে ঠিক করা হলো অটো। সকালের মিষ্টি রোদে যাত্রাপথে আবারও চা বিরতি নিলাম। আমাদের গল্প আড্ডা যেন থামছেই না কোনোভাবে। এখানে চা বিরতি শেষ করে আমরা আবার রওনা হলাম। এবছরের শীতের শেষে বেশ একটা মিষ্টি ওয়েদারে গ্রামের পথ ধরে চলছি আর গ্রামের সৌন্দর্য উপভোগ করছি। গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বেশ টানে। আমি প্রকৃতিপ্রেমী মানুষ। যেখানে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখি সেখানেই আমি কিছু সময়ের জন্য থামি আর প্রাকৃতিক সৌন্দর্য অবগাহন করি। এই তো চলে এলাম নানাবাড়িতে। বোনের বিয়েতে সাজিয়েছে পুরো বাড়ি। আয়োজনে কোনো কমতি রাখেনি মামা। পুরো বাড়ি ভর্তি মানুষ, সব আত্মীয় স্বজন এসেছে এই বিয়েতে। বহুদিন পরে সবার সাথে দেখা হবে। নানাবাড়িতে এসে প্রথম কাজ হলো নানির সাথে দেখা করা। নানিকে দেখি না 5 বছর হলো। এই মানুষটা আমার শিশুকালটাকে করেছিল রঙিন। নানির আদর অমূল্য। বয়স হয়েছে তাই এখন অনেকেই চিনতে পারে না। এই মানুষটার ঋণ কোনোদিন শোধ করার মতো নয়। নানির সাথে কিছুক্ষণ সময় কাটানোর পরে পুরো বাড়িটা ঘুরে দেখছিলাম। বিয়ে বাড়ি বলে কথা, সবাই ব্যস্ত আয়োজন নিয়ে। গ্রামের বিয়ের মজাই আলাদা। একটা উৎসবমুখর পরিবেশ চারিপাশে। সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর মনে পড়ে যাচ্ছিল সেই সোনালি শৈশব দিনগুলোর কথা। কতই না মধুর ছিল সেই দিনগুলো। বিয়ে বাড়িতে হরেক রকম পিঠাপুলি বানানোর আয়োজন চলছে। সাথে আছে খেজুরের রসের পায়েস। আহা, কতদিন খাই না এই খেজুরের রসের পায়েস। ঘ্রাণেই মন ভরে যাচ্ছে। আমি লোভ সম্বরণ করতে না পেরে 1 প্লেট খেয়ে নিলাম চটজলদি করে। গরম গরম খেজুরের রসের পায়েস।
নানুবাড়ির এই পুকুর পাড়ে শৈশবের অনেক স্মৃতি আছে, যা ভোলার মতো নয়। এদিকে পুকুরে চলছে মাছ ধরার আয়োজন। বিয়েবাড়িতে অনেক মানুষ, তাই সকলের খাবারের চাহিদা মেটাতে ক্ষেতের তাজা সবজি ও পুকুরের মাছ সংগ্রহের তোড়জোড় চলছে। একটা সময়ে এই পুকুরটা অনেক গভীর ছিল, এখন আর আগের মতো অতটা গভীর নেই। পুকুরে জাল ফেলা হলো, দেখি কি কি মাছ ওঠে। ছোট বড় বেশ কিছু মাছ পাওয়া গেল এই পুকুর থেকে। এই তো একটি মাছ পাওয়া গেল। আমি ঠিক বলতে পারলাম না এই মাছের নামটা কি। আপনারা কি জানেন এই মাছটার নাম কি হবে? ছোট্ট শিশুটি মাছটি ধরে নিয়ে আসলো আমার কাছে দেখানোর জন্য। মাছটি দেখে বেশ ভালো লাগলো। তাজা মাছ পুকুর থেকে উঠিয়েছে। এই ব্যাগের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো পুকুর থেকে ধরা, এরকম 2-3 ব্যাগ মাছ হয়েছে। বাড়ির ছোট বড় কিশোর কিশোরীরা মেতেছে রং খেলায়। হরেক রকমের আবির তারা মাখছে ও একে অন্যকে মাখিয়ে দিচ্ছে। এদিকে ছোট্ট করে আয়োজন চলছে বোনের গায়ে হলুদের। একটু পরেই শুরু হবে গায়ে হলুদের পর্ব। গায়ে হলুদের চৌকিটা অহনা প্রস্তুত করছে সুন্দর করে আলপনা করে। একটু পরে তার বোনকে এখানে বসিয়ে গায়ে হলুদ দেওয়া হবে। ওদিকে গায়ে হলুদের আগে কনেকে নিয়ে কাজিনরা শুরু করে দিয়েছে ব্যাপক ফটো সেশন। কত ছবি যে তুলেছে তার হিসাব নেই। এক একজনে এক এক রকমভাবে ছবি তুলছে তারা সবাই। অন্য পাশে চলছে মামাতো ভাইদের নাচানাচি। আমাদের তানভীর করিম তানু ওরফে লালা ভাই আমাদের জোস একটা নাচ দেখালো। তানুকে আমরা দুষ্টুমি করে লালা ভাই নামে ডাকি। অনেক দিন বাদে ভাই বোনেরা মিলে এরকম মজা করলাম। আমাদের এই আনন্দ ফুর্তির মাঝে দেখতে দেখতে শুরু হয়ে গেল বোনের গায়ে হলুদের পর্ব। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আগামী পর্বে থাকছে গায়ে হলুদ, বিয়ের অনুষ্ঠান ও বোনের বিদায়ের আনুষ্ঠানিকতার সব কিছু। আগামী পর্বটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।